2024 সালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশনের নিয়ম আমরা দেখে নেব। কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পিএম কিষাণে আপনাদের নাম নথিভুক্ত করাবেন তার সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য প্রথমে আমরা চলে এসেছি pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। তো আমরা এখানে যদি গ্রাম অঞ্চল থেকে হয় সেক্ষেত্রে আমরা রুরাল ফার্মার রেজিস্ট্রেশন সিলেক্ট রাখবো, আর যদি শহরাঞ্চল থেকে হয় সেক্ষেত্রে আমরা আরবান ফার্মার রেজিস্ট্রেশন অপশানটি সিলেক্ট করব। যেহেতু আমরা গ্রাম অঞ্চল থেকে সেজন্য আমরা এটা সিলেক্ট রাখলাম। তারপরে আমরা এখানে আমাদের আধার নাম্বার দেব, আর পাশে আধারের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নাম্বারটিকে এন্টার করব। এখান থেকে তারপরে আমরা আমাদের স্টেট সিলেক্ট করব। এখানে ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অপশানের উপরে আমরা ক্লিক করে দেব। গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারে 4 অঙ্কের একটি ওটিপি আসবে। সেই ওটিপি আমরা এখানে এন্টার করব এবং তারপরে এই যে ক্যাপচা কোড আছে এখানে দিয়ে আমরা সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর এবার আমাদের মোবাইলে আধার ওটিপি যাবে। সেই আধার ওটিপি আমরা এখানে এন্টার করব, আর এই যে ক্যাপচা কোড আছে আমরা এখানে ফিল করে ভেরিফাই আধার ওটিপি অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আবেদনপত্র ওপেন হবে। এখানে প্রথমে আমাদের স্টেট সিলেক্ট থাকবে। এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর ব্লক সিলেক্ট করব এবং তারপরে আমরা এখানে আমাদের ভিলেজ সিলেক্ট করব। দেখবেন আপনাদের নাম এখানে শো করবে, জেন্ডার শো করবে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন, এসসি এসটি নাকি জেনারেল সেটা আপনারা সিলেক্ট করবেন। ফার্মার টাইপ অপশানের উপরে ক্লিক করে আপনাদের জমির পরিমাণ অনুযায়ী ফার্মার টাইপ আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে এসে আপনারা আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি দিয়ে দেবেন, যেটা আপনারা আপনাদের যে পর্চা সেই পর্চার উপরের দিকে পেয়ে যাবেন। তো সেই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনারা এখানে দেবেন, আর এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটিকে দিয়ে দেবেন। যদি আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করাতে চান তাহলে এখানে ক্লিক করে ইয়েস করবেন, না হলে আপনারা নো করে দেবেন। দেখুন আমি এইভাবে সিলেক্ট করে নিয়েছি। এবার পেজের একটু নিচের দিকে আমরা আসব, যেখানে আমাদেরকে আমাদের জমির তথ্য দিতে হবে। নিচের দিকে এসে এখানে দেখুন ল্যান্ডের ওনারশিপ সিলেক্ট করতে হবে, যেটা সিঙ্গেল না জয়েন্ট, অর্থাৎ আপনার নিজের নামে জমি আছে নাকি যৌথভাবে জমি আছে সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে আমি সিঙ্গেল রেখেছি। জমির সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য আমরা এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছি। এই অ্যাড অপশনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে, যেখানে আমরা আমাদের জমির খতিয়ান নাম্বার দেব, দাগ নাম্বার দেব। দাগ নাম্বারগুলো আপনারা একের পর এক কমা দিয়ে দেবেন। এখানে আপনাদের জমির পরিমাণ আপনারা দেবেন, অবশ্যই আপনারা হেক্টরে দেবেন। একর থেকে হেক্টর আপনারা গুগলে গিয়ে খুব সহজেই বের করে নিতে পারেন। জমির যে পর্চা সেই পর্চা আপনাদের 2019 সালের আগে নাকি 2019 সালের পরে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এই জমিটি আপনি ঠিক কিভাবে পেলেন, আপনি নিজে কিনেছেন নাকি এই জমি আপনি গিফট হিসাবে পেয়েছেন বা আপনি এটা ওয়ারিশন সূত্রে পেয়েছেন আপনার বাবার মৃত্যুর পর, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং ল্যান্ড ভেস্টিং ডেট আপনারা পেয়ে যাবেন আপনাদের জমির যে পর্চা সেখানে, সেটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন পাট্টা আছে কিনা আপনার, যদি পাট্টা থাকে তাহলে ইয়েস করে তথ্য দিতে হবে, না থাকলে জাস্ট আপনারা নো অপশনের উপরে ক্লিক করে অ্যাড অপশনের উপরে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের তথ্য দেখবেন অ্যাড হয়ে গেছে জমির তথ্যগুলি। আরও যদি খতিয়ান নাম্বার আপনারা দিতে চান তাহলে আবারও এখানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার দিয়ে সমস্ত তথ্য দিয়ে অ্যাড করতে পারেন। আর যদি অন্য কোনো জমির তথ্য আপনাদের না দিতে হয় সেক্ষেত্রে আপনারা ক্লোজ অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লোজ অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের কাছে এই ধরনের তথ্য শো করবে। এবার আপনাদেরকে আপনাদের জমির যে তথ্য অর্থাৎ রেকর্ডের অরিজিনাল কপি এখানে আপলোড করতে হবে। 200 KB সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে। আগের থেকে আপনারা এই সাইজটি ঠিক করে রাখবেন। পিডিএফ ফাইলে 200 KB সাইজের মধ্যে ব্রাউজ অপশনের উপরে ক্লিক করে সেই ফাইল আপনারা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন এবং তারপরে আপনারা ফর্মটিকে আরও একবার উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে দেখে নেবেন সমস্ত জায়গায় সঠিক তথ্য আপনারা দিলেন কিনা। দেওয়ার পর আপনারা জাস্ট সেভ অপশনের উপরে ক্লিক করে দেবেন। আর সেভ অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে, রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি ইজ, যেখানে দেখবেন আপনার আইডি নাম্বারটি দেওয়া আছে, যেটাকে আমি এখানে হাইড করে রেখেছি। আপনারা আপনাদের নিজেদের ফার্মার আইডি এখানে দেখে নেবেন।
তো এইভাবে খুব সহজেই সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনারা পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করাতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।